আপনি কি জানেন মহাভারতে দুঃশাসনের ব্যক্তিগত জীবনে 11 জন মহিলা ছিলেন। দুঃশাসনের প্রথম স্ত্রী ছিলেন চন্দ্রমুখী। তিনি ছিলেন কলিঙ্গ রাজ্যের অশ্বিনীরাজ ও সুচিত্রার কন্যা। তিনি ছিলেন ভানুমতির চাচাতো কাকাতো বোন। একই বিবাহ অনুষ্ঠানে দুর্যোধন ভানুমতিকে বিয়ে করেন এবং কর্ণ সুপ্রিয়াকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন, কারণ তিনি ইতিমধ্যেই বৃষালীর সাথে বিবাহিত ছিলেন। দ্বিতীয় স্ত্রী ছিলেন চারুমতি। তিনি ছিলেন কাম্বোজ রাজ্যের রাজা সুদক্ষিণ ও রানী হেহের কন্যা। রাজা ও রানী কুরু যুবরাজদের বীরত্ব ও সৌন্দর্যে মুগ্ধ হন। একই দিনে 3টি বিবাহ সম্পন্ন হয়। দুঃশাসন বিবাহ করেন চারুমতিকে, উপচিত্র বিবাহ করেন তার বোন নন্দিনীকে, সুভর্মা বিবাহ করেন তাদের কাজিন বোন শ্রাবণীকে। তৃতীয় স্ত্রী জ্যোৎস্না। জ্যোৎস্না ছিলেন না কোনো রাজকন্যা। তিনি ছিলেন প্রথম নারী যার সাথে দুঃশাসনের ঘনিষ্ঠ ও ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। জ্যোৎস্না ছিলেন তার প্রিয়তমা স্ত্রী, তার সেরা বন্ধু, তার প্রথম প্রেম। চতুর্থ স্ত্রী চন্দ্রাবতী, অন্য নাম চন্দ্রমুখী। চন্দ্রাবতী ছিলেন ত্রিগর্ত রাজ্যের রাজকন্যা। তার বিবাহ অনুষ্ঠিত হয় এক স্বজনবর সভায়। প্রতিযোগিতায় বিজয়ী হন দুঃশাসন ও তার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ। চন্দ্রাবতী দুঃশাসনের গলায় বরমালা পরান। তার জ্যেষ্ঠা বোন ইন্দুমতি বিকর্ণকে বর হিসেবে বেছে নেন। আরেকটি মর্যাদাপূর্ণ জোট স্থাপিত হয়। পঞ্চম ও ষষ্ঠ স্ত্রী শ্বেতা ও লতা। ত্রিলোকপুরের রাজা বসন্তরাজ ও রানী বৈশালীর কন্যাদের জন্য আয়োজিত হয় এক স্বজনবর। শ্বেতা ও লতা উভয়েই দুঃশাসনকে বরমালা পরিয়ে স্বামী হিসেবে গ্রহণ করেন। তারা মুগ্ধ হয়েছিলেন তার সৌন্দর্যে, তার রাজকীয় ব্যক্তিত্বে, তার বলিষ্ঠ দেহসৌষ্ঠবে, তার ব্যক্তিত্বের আকর্ষণে। একই সভায় তাদের বোন সুদেশনাবতী বিকর্ণকে স্বামী হিসেবে বেছে নেন। আরেক বোন ময়ূরীকে হস্তিনাপুরে উপহার হিসেবে পাঠানো হয়। সপ্তম ও অষ্টম স্ত্রী নির্জরা ও দিবিজা। নির্জরা, অন্য নাম মানবতী বা ধনিষ্ঠা, এবং তার বোন দিবিজা ছিলেন ঢোলাকপুরের রাজকন্যা। ঢোলাকপুর ছিল একটি ক্ষুদ্র রাজ্য যা ইতিহাসের পৃষ্ঠায় প্রায় হারিয়ে গেছে। নির্জরা ছিলেন দক্ষ ধনুর্বিদ্যা বিশারদ, এমনকি তিনি দুর্যোধনকেও তার তীর দিয়ে আহত করেছিলেন। দুঃশাসন তার নিক্ষিপ্ত তীর খালি হাতে ধরে ফেলেন। তিনি যুদ্ধে নির্জরাকে পরাজিত করেন। তার বীরত্ব, শক্তি ও দেহসৌষ্ঠবে মুগ্ধ হয় নির্জরা এবং দিবিজা তাকে বিবাহের ইচ্ছা প্রকাশ করেন। নবম ও দশম সুলতানি, সালতানি ও নির্সারাবতী। এবার আসি সবচেয়ে গোপন অধ্যায়ে। সুলতানি, সালতানি ও নির্সারাবতী উভয়েই ছিলেন তার উপপত্নী। তাদের উপহার হিসেবে প্রদান করা হয়েছিল একটি ঘুষ, একটি পারিশ্রমিক, একটি কৃতজ্ঞতার নিদর্শন। দুঃশাসন ছিলেন প্রশিক্ষিত যোদ্ধা ও ভাড়াটে সেনানায়ক। তার সামরিক সহায়তার বিনিময়ে এই নারীরা তার জীবনে আসেন। একাদশ স্ত্রী কালাবতী, অন্য নাম সুকন্যা। তিনি ছিলেন মদ্র রাজ্যের রাজপুত্র মদ্রসেনের কন্যা। মদ্রসেন ছিলেন মদ্ররাজ শল্যের কনিষ্ঠ ভ্রাতা। এই বিবাহ ছিল এক রাজনৈতিক সমঝোতা। তাহলে দুঃশাসন কি? এক রাজনৈতিক হাতিয়ার, এক ভাড়াটে যোদ্ধা, এক কূটনৈতিক জোটের কেন্দ্রবিন্দু। মহাভারত কখনো সাদা কালো নয়। এটি বহুস্তরীয়, জটিল, মানবিক। প্রতিটি চরিত্রের আড়ালে লুকিয়ে আছে অজানা গল্প। এই অজানা অধ্যায়টি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, মন্তব্য ও সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।